وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে অভিভাবক সমাবেশে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। শাফাআতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিভাবক ছিলেন। আজকে মূলত বক্তৃতা বা বক্তব্য নয়, আমার দায়িত্ববোধ, আপনাদের দায়িত্ববোধ, অভিভাবকত্ব নিয়ে কিছুক্ষণ আগে শুভেচ্ছা বক্তৃতায় বলেছি। আসলে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। আমি যখন পৃথিবীর প্রথম শ্বাস গ্রহণ করলাম তখনও আমার কিছু দায়িত্ব রয়েছে। সেটা আমাদের অজান্তেই হয়ে থাকে। আমরা শ্বাস নেবার জন্য চেষ্টা করি, আমাদের শরীরে অ্যান্টি যেগুলো জাম আছে সেগুলো তৈরি হতে থাকে আল্লাহ তাআলার ইচ্ছায়। তো মূলত আজকে আমি আপনাদের সামনে এখন রিপোর্ট দিতে এসেছি। আমাদের মাদ্রাসা ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা মাদ্রাসা সম্পর্কে আপনারা যারা অভিভাবক এসেছেন তাদের সম্পর্কে আপনাদের জানার অধিকার আছে। আপনার সন্তান কিভাবে লেখাপড়া করছে, অবশ্যই এটা আপনার তদারকি করা দরকার। প্রত্যেকটি জিনিসেরই যে অধিকার আছে, হক আছে, সেই হকটা যে বুঝিয়ে দেওয়া দরকার। কিছুক্ষণ আগে সেই বিষয়ে হাদিস বলেছি। আপনার অধিকার আছে জানার, আর আমার দায়িত্ব হচ্ছে আপনাকে জানানো। মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা, যারা ইয়ালামুনা জানে, তারা কি সমান? ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, সমান নয়। জানাটাকে অন্ধকারের সাথে নয়, আলোর সাথে তুলনা করা হয়েছে। আর মূর্খতা, অজ্ঞতাকে অন্ধকারের সাথে আল্লাহ তাআলা নিজেই তুলনা করেছেন। আল্লাহ তাআলা আরো তুলনা করেছেন অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তির সাথে। সুতরাং আমাদের জানার অধিকার আছে, জানানোর অধিকার আছে। 5 মিনিটের মধ্যে আমি আমাদের মাদ্রাসার বিষয়ে কিছু আশ্চর্যজনক রিপোর্ট আপনাদের কাছে পেশ করতে চাই। ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা কেন, এবং এই মাদ্রাসা ইমাম বুখারী একেবারে নজরানা হেফজখানা নুরানি বিভাগ থেকে ইনশাআল্লাহ আগামী বছরে 10ম শ্রেণী পর্যন্ত দাখিল পরীক্ষার্থী পর্যন্ত আমরা খুলতে যাচ্ছি। কেন আমরা ব্যতিক্রম? সম্মানিত অভিভাবক গণ, আপনারা জানেন অনেক ইংলিশ মিডিয়াম আছে আধুনিক যুগে। এমনকি ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলো 6 মাস শুধু নয়, এখনো পর্যন্ত তাদের যে মাসিক বেতন, এটা কমানোর জন্য মানববন্ধন, কথা বলেন না,
এটা আপনার জানার অধিকার আছে, আপনাকে জানতে হবে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, আপনি ইংলিশ মিডিয়ামে পড়ানোর কারণে আপনারা জানেন, খবর দেখেন, চাকরি নেই, মানববন্ধন করেছে, স্কুলের সামনে যে না খেয়ে থেকে অন্বেষণ করেছে, তারপরেও মাসিক বেতনগুলো ইংলিশ মিডিয়াম বলে কমানো হয়নি। দেশের সরকারও কিছু করতে পারেনি। ম্যানেজিং কমিটির কাছে আজ জ্ঞানটা আবদ্ধ হয়ে পড়েছে সেই মানধাত্তার আমলের মতো। যেন আমাদের সংবিধানের যে বেসিক নিডস, সেগুলো আজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ভালো প্রতিষ্ঠান, মাদ্রাসাতেই ভর্তি হতে 1,75,000 টাকা পর্যন্ত ভর্তি হতে লাগছে মাদ্রাসা। সেখানে আপনারা আরো গোরাবা ফান্ড পাচ্ছেন, এতিমদের জন্য ফ্রি ব্যবস্থা পাচ্ছেন। আপনার জানা দরকার আছে, আমরা কি ইংলিশ মিডিয়ামের মতো করে পড়াই না? বাংলাদেশের কোন মাদ্রাসা এই 2 মাসে 20,000 বারেরও বেশি ছোট বাচ্চাদেরকে পড়িয়ে নিয়েছে? This is the history. We want to make a history of this country. This is the exceptional institution. So I want to accelerate and I want to survey. This is the exceptional institution of this madrasa and of this Bangladesh. কোন মাদ্রাসায় আপনি দেখেছেন ছোট ছোট বাচ্চারা আছে? আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখেন, আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখেন সে 15 বার 20 বার পড়েছে কিনা। নাম দিয়েছেন আপনি ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম, কাম কতটুকু করছেন মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমরা যারা এখানে আছি প্রতিটা দিন অন্তত 5 মিনিট করে হলেও দায়িত্ব বিষয়ে সচেতন করি উস্তাদজিদেরকে, এবং আমরা বলে থাকি যে আপনি আল্লাহর জন্য দায়িত্ব পালন করেন। কোন মাদ্রাসা পাবেন এই বাংলাদেশে? আমি তুলনামূলক 17টা মাদ্রাসায়, এটা দিয়ে 17টা মাদ্রাসায় লেখাপড়া জীবন সহ চলছে, কোন মাদ্রাসাতেই দেখিনি। হ্যাঁ, বাংলাদেশের প্রশিক্ষা বা ব্রাক স্কুলে হেড মানে মাথা শেখা, আর অক্সফোর্ড বা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে হেড মানে মাথা শেখা এক সমান নয়। আই বিলিভ দ্যাট। কিন্তু এটা তো সত্য, হেড মানে মাথা আপনার ওই স্কুলেও শেখাবে, আর হেড মানে মাথা কেমব্রিজ বা অক্সফোর্ডেও শেখাবে। হেড মানে পা কি কেমব্রিজ অক্সফোর্ডে শেখাবে? এখানে আমরা ইংলিশ মিডিয়ামের মতো করে, আরবি মিডিয়ামের মতো করে ছাত্রদেরকে পড়াচ্ছি। আমার জানা তো নেই 24 ঘন্টায় তত্ত্বাবধানে ছাত্ররা আন্ডারে থাকে এরকম প্রতিষ্ঠান। হ্যাঁ, দায়িত্ব ভাগ করে দেওয়া আছে, কিন্তু ছাত্রদের সামনে বসে আমাদের উস্তাদজিরা যারা আছেন, এই উস্তাদজি পরিচালনা করছেন, এই উস্তাদজি মাগরিব থেকে এসা পর্যন্ত ছাত্রদের সামনে বসে থেকে পড়েন। ছাত্রদেরকে সামনে নিয়ে বসে থেকে পড়তে হবে। কেন আপনার সন্তানকে এই মাদ্রাসায় রাখবেন? এই মাদ্রাসাতে আজকে এসেছে 2 জন অভিভাবক ভর্তি করে দেওয়ার জন্য। আমরা 200 জনের উপরে ছাত্র নিতে পারছি না, আমাদের জায়গা কম, তাই মাত্র অল্প সংখ্যক ছাত্র এবারে আমরা ভর্তি করাতে সক্ষম হব। তার আগে আমাদের শেষ হয়ে গিয়েছে। এত মানুষ আসতেছে, কিন্তু আমরা বিশ্বাস করি কাজে নয়। আপনি এসে নিজে দেখে যাবেন আমাদের এই মাদ্রাসা স্বপ্নের মাদ্রাসা। আমরা এই মাদ্রাসার নামকরণ করে
বুখারী রাহিমাহুল্লাহ আস-সালাফিয়া মাদ্রাসা। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই বাংলার জমিনে ইমাম বুখারীর মতো মুহাদ্দিস তৈরি করা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সম্মানিত দিনী ভাই, আপনি এসেছেন, আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন যে আসলে আপনার সন্তান সব সময় পড়ে কিনা। তারপরেও যারা না পড়ে তাদের হিসাব ভিন্ন, কিন্তু আমাদের ত্রুটি নেই। এই সুবাদে আপনারা আনন্দিত হবেন যে প্রায় প্রতিটা মাদ্রাসায় অনেক টাকা করে বাড়ানো হচ্ছে। যে দ্রব্যমূল্য, আমরা 10ম শ্রেণী খুলতে যাচ্ছি, আরো উস্তাদজি দরকার, ভালো মানের উস্তাদজি দরকার। এই জন্য 200 টাকা সকল কিছু বাবদ 200 টাকা বৃদ্ধি করানো হয়েছে। সম্মানিত অভিভাবকগণ, বিস্তারিত জানার জন্য পরে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। আপনাদের সন্তানের বিষয়ে যে কোনো অভিযোগ ইনশাল্লাহ নিব, সেই বিষয়ে সমাধান করার চেষ্টা করব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, দায়িত্বশীল হিসাবে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। সেই হিসাবে আপনাদের যে কোনো অভিযোগ সন্তানের বিষয়ে ইনশাআল্লাহ আমাদের কাছে লিখিত জানাবেন। আর আমি যেমন কথা দিচ্ছি, আপনাকে কথা দিতে হবে। আপনার সন্তানকে অবশ্যই আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে এই মাদ্রাসায় দিতে হবে। আপনি মনে মনে ভাবছেন কোনো মতে পাশ করলেই হয়, আমি স্কুলে দিয়ে দিব, আর আপনার সন্তানের সাথে আপনি পারছেন না, তাই আপনি এখানে নিয়ে এসে ভর্তি করে দিয়েছেন। একজন, কেন বললাম, একজন ফোন দিয়ে বলছে যে আমার ছেলে এমন দুষ্ট, আপনার কাছে দিলে, আজকে এসেছেন সুবহানাল্লাহ, কোরিয়া থেকে ফোন দিয়েছে, ইয়া ভাই কি আসার কথা, এসেছেন, একজন ভাইয়ের আসার কথা ছাত্রকে নিয়ে, জানি না এসেছেন কিনা, কিন্তু আপনারা আপনাদের আশেপাশে থাকার পরে কেন দিচ্ছেন না আপনাদের সন্তানকে? আসুন আমরা সবাই মিলে, অভিভাবক, আত্মীয় স্বজন সবাই মিলে এই মাদ্রাসাটাকে গড়ার চেষ্টা করি। এরকম মাদ্রাসা দরকার। আজ বাংলার জমিনে এই তো আমাদের পার্শ্ববর্তী জেলা, যেখানে চাঁদ, যার নাম চাঁদ, যেখানে উদিত হবে, যেখানে হাদিসের সূর্য উদিত হয়, সেই জায়গাতে টিন বাড়িয়ে বাড়িয়ে মসজিদের অপমানিত করে বাংলার জমিনে, যে বাংলার মানুষ 99 জন মানুষই শুধু ধর্ম ভীরু নয়, ধর্ম প্রাণ এবং নিবেদিত প্রাণ, সেই বাংলার জমিনে মানধাত্তার আমলে বর্বর রচিত ইতিহাস তৈরি হচ্ছে। আলুল হাদিসের মসজিদ পিটিয়ে ভেঙে ফেলে দিয়েছে। সেই জায়গাতে এরকম মাদ্রাসা টিকে রাখাও অনেক বড় মহান আল্লাহ তাআলার ইচ্ছাই হচ্ছে। তাই আসুন যে কোনো ভাবে আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করুন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার সম্মানিত উস্তাদজি এসেছেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ছাত্র, ফ্যাকাল্টি ফার্স্ট, তার মতো নাম্বার কেউ উঠাতে পারেননি। আমার জীবনের শুরুই মূলত যে উস্তাদজিকে নিয়ে, যখন আমি নওদাপাড়াতে গিয়েছিলাম, উস্তাদজির খাতা কাটা দেখা এতভাবে মুখস্থ করতাম, সামান্য যদি নোক্তাও বাদ পড়ে যেত সেই জায়গায় লাল কালি পড়ে যেত। যে উস্তাদজিকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে আরবি পড়া প্রথম ধাপ বা প্রথম আরবি নিয়ে অনেক গবেষণা বা অনেক জানার জন্য অনুপ্রাণিত হই। সেই উস্তাদজি আপনাদের সামনে কিছু বলবেন। তিনি এসেছেন নওদাপাড়া থেকে, তার বাড়ি নওদাপাড়াতে, এবং তিনি নওদাপাড়া ভাইস প্রিন্সিপাল, নওদাপাড়া আল মারকাজুল ইসলামী আস-সালাফিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং সুনামধন্য ব্যক্তিত্ব এবং গবেষক। তার প্রতিটা কথায় শোনায় মুড়িয়ে রাখার মতো। উস্তাদজিকে বসিয়ে রেখে আমি এইগুলো বললাম।
আমার ভুল হয়ে গেল এবং আপনাদের মূল্যবান সময় আমি কিছু কালক্ষেপণ করে অনিচ্ছা সত্ত্বেও নিয়ে ফেললাম। আমাকে ক্ষমা করবেন। আর যেহেতু প্রতিষ্ঠানের প্রধান হিসাবে বলতেই হচ্ছিল, তাই আমি বললাম আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনার সন্তানকে, আমরা যারা অভিভাবক হিসাবে এসেছি সবাইকে প্রকৃতপক্ষে খলিফা অভিভাবক হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।